ঠিক আছে মা, আপনি যখন এত করে বলছেন তখন আমি আর দেরি না করে এখনই বাজারের থলিটা হাতে তুলে নিই। এই একটা তাজা মাছ দিয়েই আজ আমাদের পুরো পরিবারের সবার মুখে খুব সহজে আনন্দের হাসি ফোটানো সম্ভব হবে মা। রবি ভাই, এই বর্ষার দিনে বাজার থেকে একটা মাছ এনে যে এভাবে সবার সাথে ভাগ করে খেতে পারবো তা ভাবিনি। শোনো, এই বর্ষার মরশুম তো প্রায় শেষ হয়ে এলো, অথচ এবার আমাদের ঘরে একটা ভালো ইলিশ মাছও কেনা হলো না। আমি তো রোজই বাজারের দিকে একবার খোঁজ নিই রাধা, কিন্তু রূপলি ইলিশের দাম এবার বেশি চড়া। বাজারের ছোট ছোট মাছ খেতে খেতে মুখের রুচি একদম চলে গেছে। আজকে একটাও ভালো মাছ মিলবে না। তুমি ঠিকই বলেছো রাধা, আমাদের এই সীমিত আয়ের সংসারে প্রতিদিন বড় মাছ কেনার কোনো চিন্তা করাটাই কঠিন। সুমন বাবা, রান্নাঘর থেকে তোমাদের এই আলোচনার সব কথাই আমি নিজের কানে শুনেছি। মা, আপনি কখন এলেন? রাধা বলছিল অনেকদিন নাকি এই সংসারে সবাই মিলে একসাথে ভালো কিছু করে খাওয়া হয়নি। আমি ভাবছি আজ যখন সকাল থেকেই মেঘলা আকাশ, তখন যদি বাজারে গিয়ে একটা ভালো ইলিশ পাওয়া যায় তবে তা আনা উচিত। মা যখন নিজেই বলছেন তখন তুমি একবার কষ্ট করে বাজারের দিকে গিয়ে ভালো করে খোঁজো না। ঠিক আছে মা, আপনি যখন এত করে বলছেন তখন আমি আর দেরি না করে এখনই বাজারের থলিটা হাতে তুলে নিই। বাজারে গিয়ে তাড়াহুড়ো করবে না বাবা, ভালো করে দাম দস্তুর করে একটা তাজা ও মাঝারি সাইজের মাছ আনবে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো মাছটাই বেছে আমাদের এই ঘরে নিয়ে আসব। রবি ভাই, এই কাদার ভেতর দিয়ে পুরো বাজারটা ঘুরে দেখলাম, কিন্তু কোথাও মনের মতো একটা তাজা ইলিশ চোখে পড়ছে না। সুমন ভাই, তুমি ওই মাঝখানের বড় দোকানটা একবার গিয়ে দেখো, ওখানে সকালের নাকি কিছু ভালো নদীর তাজা ইলিশ এসেছে। দাদা, মা তো আমাদের এই বাজারের থলিটা দিয়ে পাঠালো, ওদিকের ওই চকচকে রূপলি মাছটার দিকে একবার তাকাও না। ঝুমা, ওটাই তো আসল নদীর বড় ইলিশ মাছ রে, কিন্তু দোকানদার ওটার দাম যে বেশি হাঁকছে। দাম একটু বেশি হলে মাছটা কিন্তু একেবারে তাজা আর নদীর কাঁটি চিনি। সুমন ভাই, হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে। দাদা, এই মাছটা যদি আমরা কিনতে পারি তবে মাও খুব খুশি হয়, এটা দিয়ে ঝোল বানাবে। আমি আমার পকেটে টাকাটা ভালো করে একবার গুনে রাখছি রবি ভাই, বেশি বড় মাছ নেওয়ার মতো পুঁজি তো আজ নেই। তাহলে তুমি এই 1 কেজি ওজনের মাঝারি সাইজের মাছটা নিতে পারো সুমন ভাই, এটার দাম তোমার সাধ্যের মধ্যে হবে। ঠিক বলেছে রবি ভাই, এই মাঝারি মাছটাই আমাদের পুরো পরিবারের জন্য একবেলার মতো বেশ ভালোভাবেই হয়ে যাবে। দাদা, তুমি তাহলে আর দেরি না করে দোকানদারকে টাকাটা মিটিয়ে দাও, আমি মাছের থলিটা ভালো করে ধোয়াতে ধরি। এই নাও ভাই, টাকাটা রাখো, আর মাছটা ভালো করে প্লাস্টিকে মুড়ে আমার এই ছোট বোনের হাতের থলিতে দিয়ে দাও। সুমন আর ঝুমা বাজার থেকে মস্ত বড় একটা রূপালী ইলিশ কিনে নিয়ে এইমাত্র বাড়িতে ফিরে এসেছে। বাবা, আমি তো ভাবতেই পারিনি যে সুমন আজ সত্যি এত বড় একটা সুন্দর তাজা মাছ জোগাড় করতে পারবে। বাবা, আপনি বারান্দায় গিয়ে একটু আরাম করুন, আমি আর মা মিলে এখনই এই মাছটা কাটার প্রস্তুতি নিচ্ছি। এই একটা তাজা মাছ দিয়েই আজ আমাদের পুরো পরিবারের সবার মুখে খুব সহজে আনন্দের হাসি ফোটানো সম্ভব হবে মা। অনেক দিন পর আজ ঘরের সবাই একসাথে বসে একটু তৃপ্তি করে খাওয়া হবে। মা, এই মাছের পেটির অংশগুলো কি আমরা ভাজার জন্য আলাদা করে রাখবো, নাকি সব একসাথেই ঝুলে দেব? না রাধা মা, আমরা এই মাছের মাথা আর লেজ দিয়ে হালকা ঝোল করব, আর মাছের টুকরোগুলো একটু কড়া করে ভাজবো। আমার তো এক্ষুনি এই ইলিশ মাছের সুন্দর গন্ধটা চারপাশের বাতাসে চমৎকার ভাবে ছড়াতে শুরু করেছে বলে মনে হচ্ছে। আপনি উনুনের পাশে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, রান্নার ধোঁয়ায় আপনার চোখে আবার জল চলে আসবে। হ্যাঁ বাবা, আপনি বরং উঠানের পাটিতে গিয়ে বসুন, রান্না শেষ হলেই আপনার থালায় গরম ভাত আর মাছ বেড়ে দেব। ভাবি, আমি কিন্তু আজ এই মাছের সবচেয়ে বড় আর চওড়া টুকরোটা নিজের পাতে নেব, ওটা আমার খুব পছন্দ। ঝুমা মা, ওভাবে শুধু নিজের বড় টুকরো পাওয়ার আশা করতে নেই, আমাদের এই পরিবারে সবাই সমান অংশ পায়।
ভাবি ঠিকই বলেছে ঝুমা, আমাদের এই সংসারে কোনো জিনিসেই বড় কিংবা ছোট বলে আলাদা কিছু রাখা হয় না। কিন্তু দাদা, আমি তো সবচেয়ে ছোট, তাই আমি ভেবেছিলাম মাছের সবচেয়ে ভালো পেটির অংশটা বোধহয় আমিই পাবো। এখানে বড় বা ছোটর কোনো ভেদাভেদ নেই রে বোন, যেটুকু জিনিস ঘরে আসে তা সবাই সমানভাবে ভাগ করে খায়। হ্যাঁ ঝুমা, যখন একটা ছোট জিনিসও পরিবারের সবাই মিলে ভাগ করে নেওয়া হয় তখন আনন্দের ভাগটা অনেক বড় হয়। আমি বুঝতে পেরেছি ভাবি, আমি আর বড় টুকরা চাইবো না। মা যেভাবে সবাইকে সমান করে দেবেন আমি তাতেই খুশি। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। সবাই মিলে একসাথে একভাবে খাওয়ার মধ্যেই তো আসল সুখ লুকিয়ে থাকে। শোনো, তুমি বরং ঝুমাকে নিয়ে ওদিকের বারান্দায় গিয়ে বসো, আমি রান্নাঘরে মায়ের কাছে গিয়ে বাকি কাজগুলো একটু দেখি। চলো ঝুমা, আমরা হাত মুখ ধুয়ে নিই। মা রান্না শেষ করলেই আমাদের সবাইকে একসাথে খাওয়ার জন্য ডেকে নেবেন। রাধা মা, এই মাছের মাথাটা একটু সাবধানে আলাদা করে রাখো, ওটা দিয়ে আমরা ঝোলের মধ্যে একটা স্বাদ আনবো। হ্যাঁ মা, আমি মাথাটা একপাশে সরিয়ে রাখছি, আর মাঝের এই চওড়া অংশগুলো ভাজার জন্য আলাদা পাত্রে তুলে নিচ্ছি। মা, তুমি কত সুন্দর করে হাত ঘুরিয়ে বটি দিয়ে এক এক টুকরো সমান মাপে কাটছো গো। ঝুমা মা, সংসার চালাতে গেলে যে কোনো জিনিসই মনোযোগ দিয়ে সমানভাবে ভাগ করার কৌশলটা শিখতে হয়। মা ঠিকই বলেছেন, এক হাত দিয়ে পুরো মাছটাকে যেভাবে 10টা টুকরো করা হলো তা সত্যিই দেখার মতো। ভাবি, আমি কিন্তু খুব মন দিয়ে দেখছি কিভাবে একটা মাছকে এতগুলো মানুষের জন্য চমৎকার ভাগে ভাগ করা যায়। এই ভাগের মধ্যে যেন কোনো ভুল না হয় রাধা, পরিবারের প্রতিটা মানুষ যেন সমান ওজনের টুকরো পায়। আপনি একদম নিশ্চিন্তে থাকুন মা, আমি নিজের হাতে গুনে গুনে সবার জন্য সঠিক মাপটাই আনবো। মা, মাছের লেজের অংশটা কাকে দেবে? ওটা তো ছোট, ওটা কি তুমি আমার দাদার পাতে দেবে? ওটাও সমানভাবে দেওয়া হবে, তুমি শুধু কড়াইয়ের তেলের দিকে নজর রাখো যেন ধোঁয়া না বেশি ওঠে। সুমন বাবা, এই ইলিশের গন্ধটা পেয়ে আজ আমার নিজের ছোটবেলার সেই পুরনো দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। বাবা, তখন কি আমাদের গ্রামে এত বেশি দাম ছিল না মাছের? আপনারা কি রোজই এমন বড় মাছ খেতেন? তখন বাজারে মাছের এত চড়া দাম ছিল না বাবা, তবে আসল কথা হলো এক মাছ দিয়েই পুরো পরিবার তৃপ্তি করে খেত। তখনকার দিনে মানুষের মনে ভাগাভাগি করে খাওয়ার মস্ত একটা আনন্দ ছিল। বাবার কথা শুনে আমি আজ বুঝতে পারলাম যে যে কোনো ছোট জিনিসও যদি সবাই মিলে ভাগ করা হয় তবে অভাব থাকে না। হ্যাঁ সুমন, সংসারের ধন সম্পদ কত আছে তা বড় কথা নয়, আসল শক্তি হলো সবাই একসাথে এক মনে ভাগ করে বাঁচা। সুমন বাবা, এই ভাগাভাগির নিয়মটা যদি তোমরাও ধরে রাখতে পারো তবে এই সংসারে কখনো অশান্তি আসবে না। আমি আপনার আর বাবার এই শিক্ষাটা সারা জীবনে নিজের মনের মধ্যে খুব যত্ন করে গেঁথে রাখবো মা। মা কমলা, রান্নার কাজ কি পুরো শেষ হলো? সুমনের বাবাও তো সকাল থেকে মাঠে কাজ করে পরিশ্রমে আছে। ঝোলটা উনুন থেকে নামিয়েই আমি আপনাদের সবাইকে উঠানের পার্টিতে একসাথে খাওয়ার জন্য ডাকতে এলাম। আরে রবি ভাই, এই ভর দুপুরে হঠাৎ আমাদের বাড়ির দিক দিয়ে কি মনে করে এলে? এসো, বারান্দায় একটু বসো। সুমন ভাই, এই বাজার থেকে ফেরার সময় তোমার এই ওই দিকের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। রবি বাবা, তুমি খুব ভালো সময়ে আমাদের এই ঘরে এসেছো। এই দুর্যোগের দিনে তোমার মতো আপনজন পাশে আসায় আনন্দ হলো। বাবা, আপনি কেমন আছেন? শরীরটা এখন আগের চেয়ে একটু ভালো আছে তো? এই আপনার জন্য বাজারের ওদিক থেকে কিছু ফল এনেছি। আমি বেশ ভালো আছি বাবা। তুমি এই বুড়ো মানুষের জন্য এত কষ্ট করে কেন ফল আনতে গেলে? তোমার মঙ্গল হোক। সুমন ভাই, তোমাদের বাড়ির উঠোনের দিকে পা বাড়াতেই বাতাসে এক অপরূপ সুগন্ধ আমার নাকে এসে সরাসরি ধাক্কা দিল। তুমি ঠিকই ধরেছো রবি ভাই, আজ আমাদের রান্নাঘরে মা আর রাধা মিলে সকালে সেই নদীর তাজা ইলিশ রান্না করেছে। বাহ, তাহলে তো আজ তোমাদের এই ছোট সংসারে এক মস্ত বড় উৎসবের আয়োজন চলছে গো বলে মনে হচ্ছে সুমন ভাই। রবি বাবা, তুমি যখন জেনেই ফেলেছো তখন আজ দুপুরের ভাতটা আমাদের ঘরেই সবার সাথে একসাথে বসে খেতে হবে। বাবা, আপনারা ঘরে অল্প মাছ এনেছেন,
তার মধ্যে আমি আবার ভাগ বসালে এই আপনাদের সবার পাতে হয়তো কম পড়ে যাবে। তুমি ওসব একদম ভাববে না রবি ভাই, আমাদের ঘরে যা আছে আমরা সবাই মিলে সমন্বয়ে ভাগ করে নিয়ে খাবো, তাও আনন্দ করে। এই রান্নাঘরের এই চারপাশ থেকে যে সুবাস বেরোচ্ছে, তাতে আমার পেটের ভেতরে খিদেটা যেন মস্ত বেড়ে গেল। রবি ভাই, মা তো রান্না প্রায় শেষ করে এনেছেন, আপনি হাত মুখ ধুয়ে ওই বারান্দার পরিষ্কার পাটিতে গিয়ে বসুন। রবি ভাই, আমি তোমাকে একটা মজার কথা বলি। আজ আমাদের এই মাছের প্রতিটা টুকরো কিন্তু একদম সমান মাপে কাটা হয়েছে। তাই নাকি ঝুমামা? এই তোমাদের ঘরে আজ এত বড় মাছ আনার পর থেকে কে সুন্দর নিখুঁত ভাগের কাজটা করলো? হ্যাঁ, মা নিজের হাত দিয়ে বটিতে সব কেটেছেন, আর আমার রাধা ভাবি গুনে গুনে সবার জন্য আলাদা পাত্রে সাজিয়ে রেখেছেন। ঝুমা তো প্রথমে বড় টুকরোটা নিজের পাতে নেওয়ার জন্য বায়না ধরেছিল, পরে নিজেই নিজের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ রবি ভাই, দাদা আর ভাবি আমাকে খুব ভালো করে বুঝিয়ে বলল যে নিজের লোভ সামলে সবার সাথে ভাগ করে নিতে হয়। তোমার দাদা আর ভাবি একদম খাঁটি কথা শিখিয়েছে ঝুমা। পরিবারের সবাই একসাথে সমান জিনিস পেলে মনে আনন্দ দ্বিগুণ হয়। রবি ভাই, ঝুমা এখন অনেক লক্ষ্মী হয়ে গেছে, ও নিজেই এখন মায়ের কাছে সাহায্য করার জন্য জলের ঘটি এগিয়ে দেয়। আমি এখন বড় হয়ে গেছি ভাবি। চলো রবি ভাই, আমরা দুজনে মিলে উঠানের মেঝেতে পাটিগুলো বিছিয়ে দিই। আপনার থালায় ভাত আর এই মাছের হালকা ঝোলের বাটিটা দিলাম, দেখুন তো নুন আর ঝাল সব ঠিক আছে কিনা। এই মাছের ঝোলের রং দেখেই আমার মন ভরে গেছে। তোমার হাতের রান্নায় সব সময় এক মস্ত জাদু থাকে। মা, রবি ভাই আর ঝুমা তো জলের ঘটি নিয়ে ওদের বারান্দায় হাত ধুচ্ছে, ওদের থালাগুলোও কি একেবারে সাজিয়ে দেবো? হ্যাঁ সুমন বাবা, তুমি রবি আর ঝুমার থালা দুটো এই তোমার বাবার ঠিক পাশে এনে সুন্দর করে গুছিয়ে রাখো। আমার এই সংসারে যখন সবাই একসাথে এক সারিতে বসে খাবার খেতে বসে, তখন আমার মনে হয় আমি সবচেয়ে সুখী মানুষ। বাবা, মা কিন্তু আজ এক টুকরো মাছও নিজের জন্য বেশি রাখেননি, সবার পাত্রে একদম সমান ওজনের অংশ দিয়েছেন। নিজের পরিবার আর সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার মধ্যেই তো একজন গৃহিণীর আসল সার্থকতা লুকিয়ে আছে বাবা। মা ঠিকই বলেছেন, এই ভাগাভাগি সুন্দর দৃশ্যটা দেখলে মনের ভেতরের সব ক্লান্তি আর বাইরের অভাব এক নিমেষে দূর হয়ে যায়। সংসারের এই নিয়মের জোরটাই আসল মূল ধন সুমন বাবা। টাকা পয়সা আছে কাল নেই, কিন্তু এই একতা সব সময় থেকে যায়। আপনারা গল্প বন্ধ করে এবার গরম গরম ভাত মুখে দিন তো বাবা। রাধা, ওদিক থেকে ভাজা মাছের পাত্রটা নিয়ে আসো তো। ভাবি, কড়াই থেকে যখন মাছের বড় টুকরো নামানো হচ্ছিল, তখন আমার ওটা নিতে খুব ইচ্ছা করছিল। কিন্তু এখন নিজের পাতেরই মাছের টুকরোটা দেখে তোমার মন শান্ত হয়েছে তো ঝুমা? হ্যাঁ ভাবি, এখন দেখছি আমাদের সবার পাতেই একদম এক রকমের আর সমান মাপের অংশ দেওয়া হয়েছে। আমি আজ ভাত মুখে দিয়েই বুঝতে পেরেছি রবি ভাই, একসাথে খাওয়ার স্বাদ অনেক বেশি। লোভ সামলে সবার খুশির কথা ভাবলে নিজের মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি খুঁজে পাওয়া যায়। রবি ভাই, তুমি তোমার পাতের ভাজা মাছের অর্ধেকটা কিন্তু এখনো খাওনি, ওটা রেখে দিচ্ছ কেন? ওসব করতে হবে না রবি ভাই, সুমনের পাতেও সমান অংশ আছে, আপনি নিজের খাবারটুকু তৃপ্তি করে শেষ করুন। রবি ভাই, এই বর্ষার দিনে বাজার থেকে একটা মাছ এনে যে এভাবে সবার সাথে ভাগ করে খেতে পারবো তা ভাবিনি। সুমন ভাই, আমার আসল তৃপ্তি তো মাছের আকারে থাকে না, থাকে পরিবারের মানুষের মনের ভেতরে এই গভীর ভালোবাসায়। তুমি একদম খাঁটি কথা বলেছো ভাই, আর যদি আমি একা বাজারে গিয়ে এই মাছ কিনে খেতাম তবে কোনো স্বাদই পেতাম না। শোনো, রবি ভাই কিন্তু মাঠের কাজ শেষ করে ক্লান্ত হয়ে এসেছেন, ওনার পাতে কি আরেকটু ঝোল দেবো? আর ঝোল লাগবে না দাদা ভাই, এই কমলা মায়ের সাথে এই রান্নার স্বাদ আমার মুখে অনেকদিন পর্যন্ত লেগে থাকবে। আমাদের এই সংসারে যা কিছুই আসুক না কেন, আমরা সবসময় এভাবেই একে অপরের সাথে ভাগ করে নেব রবি। এই সুন্দর নিয়মটা আছে বলেই তোমাদের এই ছোট বাড়িটাকে আমার নিজের ঘরের চেয়েও অনেক বেশি আপন মনে হয়। আপনাদের এই মিল আর ভালোবাসার কথাগুলো শুনলে আমার সব খাটুনি আর কষ্ট নিমেষে দূর হয়ে যায়। রাধা, তুমি এবার মায়ের পাশে গিয়ে নিজের থালাটা নিয়ে বসে পড়ো, রান্নাঘরের সব কাজ তো প্রায় শেষ করেই ফেলেছো নাকি?
হ্যাঁ আমি যাচ্ছি, আপনারা গল্প করতে করতে খাওয়া শেষ করুন, আমি ওদিকের বারান্দায় হাত ধোয়ার জলটা দেখে আসি। আজকে এই দুপুরের খাবারের পর আমার মনের ভেতরে সব পুরনো ক্লান্তি একেবারে দূর হয়ে গেল রে। আপনি তৃপ্তি করে খেয়েছেন তো? সুমন বাজারে গিয়ে আপনার পছন্দের মাছটা খুঁজে এনেছে। মা কিন্তু নিজের পাতে সবচেয়ে ছোট অংশটা রেখে বাকি সব ভালো টুকরো সবার থালায় সমান করে দিয়েছেন। আমি তো এই ঘরের দীর্ঘদিনের নিয়মটা খুব ভালো করেই জানি মা। কমলা নিজে না খেয়েও সবাইকে খাওয়াতে পারে। পরিবারের প্রতিটা মানুষ যখন পেট ভরে হাসি মুখে খায় তখন নিজের পাতের দিকে তাকানোর সময় থাকে না। মা ঠিকই বলেছেন বাবা, সবার থালায় সমান খাবার পরিবেশন করার পর যে আনন্দ হয় তার কোনো তুলনাই নেই। সংসারের কোনো মানুষ যেন কখনো নিজেকে বঞ্চিত মনে না করে, এই দিকটা খেয়াল রাখাই হলো আসল অভিভাবকের কাজ। আমি সেই চেষ্টাই করি বাবা। সুমন আর রাধাও এখন এই ভাগাভাগির গুরুত্বটা খুব সুন্দরভাবে ওদের মনে ধারণ করেছে। আমরা আপনাদের এই পারিবারিক শিক্ষা কোনোদিনও ভুলবো না বাবা, সবসময় একতার নিয়ম মেনে চলবো। তোমরাই তো এই ঘরের ভবিষ্যৎ মা। তোমরা এক থাকলে এই সংসারে কোনোদিন অভাব বা অশান্তি প্রবেশ করতে পারবে না। মা, আজকের দুপুরের এই নদীর ইলিশ মাছের স্বাদটা কিন্তু আমার মুখে এখনো সুন্দরভাবে লেগে আছে গো। ঝুমা মা, যখন কোনো ভালো জিনিস খাওয়া হয় তখন সেটার স্বাদ এমনিতেই বাড়ে। মা একদম সত্যি বলেছেন। আমাদের এই সংসারে আর ছোট বড় সবাই যেভাবে এক সারিতে বসে খেলাম তাতেই আনন্দ দ্বিগুণ হলো। আমি প্রথমে বুঝতে পারিনি ভাবি, এখন দেখছি আমাদের এই পুরো পরিবারের সবাই একসাথে খুশি হওয়াটাই আসল সুখ। সংসারে নিজের লোভটাকে একটু সামলে চললে দেখবে চারপাশের সব মানুষ কত শান্তিতে আর মিলেমিশে থাকতে পারে। হ্যাঁ মা, আমি যখন সবার পাতে সমান করে মাছের টুকরোগুলো তুলে দিচ্ছিলাম মনের ভেতর একটা আলাদাই তৃপ্তি হচ্ছিল। ভাবি, কাল সকালে যখন দাদা আবার বাজারে যাবে তখন আমিও দাদার সাথে থলিটা নিয়ে যাব। তুমি শুধু থলি ধরলেই হবে না মা, বড়দের কাছ থেকেই ত্যাগের আর ভাগাভাগি সুন্দর শিক্ষাটাও মনে রাখতে হবে। ঝুমা এখন অনেক বুঝদার হয়েছে মা, ও নিজে থেকেই তো পাট্টিগুলো কত সুন্দর করে বারান্দার কোণে রাখছে গুছিয়ে। ঘরের লক্ষ্মী মেয়ে আমার। চলো এবার সাঁঝের প্রদীপটা জ্বালানোর জন্য তুলসী তলার চারপাশটা একটু ঝেড়ে পরিষ্কার করে দিই। সুমন বাবা, আজ ঘরে সব মানুষকে একসাথে এক মনে বসে হাসি মুখে খেতে দেখে আমার এই বৃদ্ধ বুকটা জুড়িয়ে গেল। মা ওদিকে তুলসীর প্রদীপ দিয়ে ঘরে গেল। বেঁচে থাকো মা আমার। তোমরা ভাই বোন যেভাবে এই সংসারে একসাথে হাত মিলিয়ে চলছো, এইটাই আমার আসল শান্তি। বাবা, আপনার আর মায়ের দেওয়া এই সুন্দর পারিবারিক শিক্ষাটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আর আসল শক্তি। বাবা, আমি কিন্তু নিজের মনের লোভ সামলে সবার সাথে সমান ভাগে মাছের টুকরো ভাত খেয়েছি। খুব ভালো করেছো মা। পরিবারের সবাই যখন একসাথে একভাবে বেঁচে থাকে তখন বাইরের কোনো অভাব আমাদের স্পর্শ করতে পারে না। হ্যাঁ বাবা, আজ রবির মতো একজন দূর সম্পর্কের আত্মীয় আমাদের এই নিয়মের কারণে নিজেকে অনেক বেশি আপন মনে করলো। আত্মীয় বা প্রতিবেশী যাই বলো না কেন, মানুষ তো আসলে ভালোবাসার টানেই ঘরের এত কাছে ছুটে আসে রে বাবা। ঠিক বলেছ বাবা। আজ আমাদের এই একতার জোর দেখেই রবি ভাই বলছিল ওনার নিজের ঘরের চেয়েও এই বাড়ি অনেক প্রিয়। এই বাঁধনটা তোমরা সারা জীবন শক্ত করে ধরে রেখো সুমন বাবা, তবেই আমাদের এই সংসারের নাম চারিদিকে উজ্জ্বল হবে। রবি ভাই, দুপুরে ওই মাছের ভাগাভাগির পর থেকে আমার মনের ভেতরের সমস্ত জটিল চিন্তা যেন এক নিমেষে দূর হয়ে গেছে। সুমন ভাই, এই জীবনের বড় হতে গেলে অনেক ধন সম্পদের প্রয়োজন হয় না, শুধু একটুখানি উদারতা থাকলেই অনেক বড় হওয়া যায়। এই দুপুরের ওই ইলিশের তৃপ্তি তো এখনো মন থেকে যায়নি। রবি ভাই, যখন আমাদের এই বারান্দায় এসে বসেছো তখন ওনাকে তো আর খালি মুখে এই ঘর থেকে ছেড়ে দেওয়া যাবে না। আমি তো তোমাদের এই ঘরের ভালোবাসার টানেই বারবার ছুটে আসি সুমন ভাই। এটা কোনো বাজারের কোথাও মিলবে না। আমরাও তো চাই তুমি আমাদের এই সুখ দুঃখের দিনে এভাবেই নিজের ভাইয়ের মতো ছায়ার মতো পাশে এসে দাঁড়াও।
হ্যাঁ রবি ভাই, ছোট জিনিসও যদি সবাই মিলে একটু একটু ভাগ করে খাই তবে সেই আনন্দের ভাগ অনেক বড় হয়ে যায়। সুমন ভাইয়ের মুখের মিষ্টি কথা আর সুমনের এই নিখুঁত ব্যবহারেই আমাদের এই ঘরকে অনেক বেশি পবিত্র করে তুলেছে। এই যে বাইরে রাতের বেলা সশব্দে বৃষ্টির জল পড়ছে, এটা শুনলে মনের ভেতরের সব অশান্তি কেমন দূর হয়ে যায়। ঘরের প্রতিটা মানুষ যখন শান্তিতে পেট ভরে খেয়ে ঘুমোতে যায় তখন বাইরের এই দুর্যোগ আর ভয় লাগে না। বাবা, আজ আমাদের এই পুরো পরিবারের অগ্রগতির মূলে রয়েছে আপনাদের দেখানো সেই সততা আর ত্যাগের খাঁটি আদর্শ। এই সংসারে ভাগাভাগি করে বেঁচে থাকার নিয়মটা হলো আমাদের আসল টিকে থাকার শক্তি সুমন বাবা, এটা কোনোদিন হারিও না। আমি তো সব সময় সুমন বাবাকে বলি, ঘরের ছেলেরা যদি এক থাকে তবে লোহার মতো শক্ত বাঁধনও কেউ ভাঙতে পারে না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মা, আমি আর রাধা মিলে এই ঘরের সুন্দর নিয়ম কোনো দিনও নষ্ট হতে দেব না। তোমরাই তো এই সংসারের আগামী আলো রে বাবা, তোমাদের এই মিল দেখে আমার আর কোনো নতুন চাওয়া বাকি নেই। রাত অনেক গভীর হলো বাবা, এবার লণ্ঠনের আলোটা একটু কমিয়ে দিয়ে আমাদের যার যার ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ মা, আপনি বাবাকে নিয়ে ঘরের ভেতর চলুন, আমি বারান্দার এই দরজাটা ভালো করে খিল দিয়ে আটকে আসছি। মঙ্গল হোক তোমাদের, এই ঘরের প্রতিটি কোণে যেন সব সময় এমন গভীর ভালোবাসার পবিত্র আলো চিরকাল জ্বলতে থাকে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্প কোন মাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে?